হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের কাছে যে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডের সাথে আপনাদের যদি মোবাইল নাম্বার না লিঙ্ক করা থাকে, সেক্ষেত্রে আপনারা কীভাবে নিজেদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। আপনাদের ভোটার কার্ডের সাইডে যে আপডেটটি আপনাদের এখন উঠে আসছে, আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করলে আপনাদের কিন্তু 5 মিনিটের মধ্যে আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে ভোটার কার্ডটা ডাউনলোডও করতে পারবেন। তো আপনাদের ভোটার কার্ডটা যদি মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে, সেক্ষেত্রে আপনারা খুব সহজেই মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। তো চলুন আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাচ্ছি, আপনারা খুব সহজেই ঘরে বসে এই কাজটা কিন্তু করতে পারবেন। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে, যেটা আপনারা সবসময় ব্যবহার করে থাকেন, যেটা আপনারা অন্য জায়গায় বা ব্যাংকে সবসময় দিয়ে রেখেছেন, সেই ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন। কারণ সেই নাম্বারটা দিয়ে আপনারা পরবর্তীকালে কিন্তু আপনাদের ভোটার কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো সবার প্রথম আপনারা গুগল আসবেন, গুগল এসে ভোটার কার্ডে লিখে সার্চ করবেন। সার্চ করার পর নিচে দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিস পোর্টাল, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, যখন এই ওয়েবসাইটে ক্লিক করলেন তখনই আপনাদের সামনে নতুন একটা পেজ কিন্তু খুলে যাবে। এই পেজে আসার পর সবার প্রথম আপনাদেরকে আগে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য একটা অ্যাকাউন্ট আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। এখানে দেখুন দুটো অপশন রয়েছে, একটা লগ ইন, একটা সাইন আপ। এই সাইন আপ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আপনার মোবাইল নাম্বারটা রয়েছে, সেই মোবাইল নাম্বারটা এখানে বসালে যদি থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা ফিল করার পর কন্টিনিউ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এক্ষেত্রে বন্ধুরা, আপনাদের যদি লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনার ফরগেট অপশনে ক্লিক করে পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। এবং আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের সব থেকে বেশি 8 থেকে 9টা কিন্তু আপনারা অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনারা কিন্তু 8 থেকে 9টা কারেকশন কিন্তু করতে পারবেন। এরপর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা বসানোর পর আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু নিজের মতো বসিয়ে নিতে হবে। অর্থাৎ আপনার যে নাম রয়েছে সেই নামের প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে, বাকি সব ছোট হাতে দিয়ে, দিয়ে 1 থেকে 10-এর মধ্যে যে কোনো 4টে সংখ্যা বসিয়ে আপনারা কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে পারবেন। আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর এখানে লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে এখানে দেখুন আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা তৈরি করলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। তারপর এখানে পাসওয়ার্ডটা বসাবেন। বসানোর পর এখানে ক্যাপচারটা ফিল করার পর সেন্ড ওটিপি অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপিটা বসানোর পর আপনারা কিন্তু পুরোপুরিভাবে লগইন হয়ে যাবেন। তো বন্ধুরা, লগ ইন হওয়ার পর এখানে দেখুন আপনারা কি করবেন, একটু নিচে দিকে আসবেন। তার আগে আপনাদেরকে চেক করে দেখতে হবে যে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা। তো এখানে দেখুন ইপিক ডাউনলোড, এই অপশনটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখুন সবার প্রথম দুটো অপশন দিয়েছে, একটা ইপিক নাম্বার, আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে পারেন, আর একটা রেফারেন্স নাম্বার। আপনার প্রথম অপশনটা ক্লিক করবেন, তারপর নিচে এখানে ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন। এখানে তো স্টেটে সিলেক্ট করার পর এখানে সার্চ অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, সার্চ অপশন ক্লিক করার পরই এখানে সার্চ করার পরই সবার প্রথম আপনার নাম দেখাবে, তারপর রিলেটিভ নেম অর্থাৎ রিলেশন নেম দেখাবে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারে লেখা রয়েছে ইওর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার ইন ইরোল, অর্থাৎ আপনার ভোটারের সাথে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক নেই। তো এক্ষেত্রে আপনাদেরকে বলা হচ্ছে যে নিচে এখানে দেখতে পাচ্ছেন ইজ অ্যাভেলেবেল ইন ফর্ম 8, অর্থাৎ আপনাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে হবে ফর্ম 8-এর মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা আবার ওয়েবসাইটে আসবে। ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা ফিল ফর্ম 8 এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে দেখুন আপনাদের দুটো অপশন দিয়েছে, একটা সেলফ, একটা রয়েছে আদার্স ইলেক্টর। আদার্স ইলেক্টর অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে, ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে এখানে সাবমিট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশনে ক্লিক করার পরে এখানে আপনার নাম দেখাবে, পার্টার নাম্বার দেখাবে, সিরিয়াল নাম্বার দেখাবে। তো এখানে কি করবেন, একটু নিচে দিকে আসবেন। নিচে আসার পর এখানে ওকে অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। পরে এখানে দেখুন সেকেন্ড যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, কারেকশন অফ এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর ওকে অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা কি করবেন, এখানে নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনাদের সমস্ত কিছু ডিটেলস দেখাবে। এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর লগ ইন করছেন তার নাম এখানে ভোটার কার্ডের নাম দেখাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আধার ডিটেলস, এই আধার ডিটেলস অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন। তারপর এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা টিক করবেন। এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা বসাবেন। তারপর এখানে আপনাদের নেক্সট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু নিচে দিকে আসবেন। নিচে আসার পর এখানে আপনাদের অনেক কিছু অপশন দেখাবে। তো আমরা যেহেতু মোবাইল নাম্বারটা লিঙ্ক করবো, এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে একটু নিচে দিকে আসবেন। এখানে দেখুন আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি এখানে। তারপর এখানে ভেরিফাই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আপনার কাছে যে মোবাইল নাম্বারটা আছে, যে নাম্বারটা আপনারা লিঙ্ক করতে চাইছেন, সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন, দিয়ে সেন্ড ওটিপি অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে আপনাদের হয়ে গেছে, এখানে উপরে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাই। তারপর নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশন ক্লিক করার পর এখানে ডিক্লারেশন দিয়েছে, এখানে আপনাদের ডেটটা থাকবে, যে ডেটে অ্যাপ্লাই করছেন। তারপর নিচে প্লেসটা দেবেন, আপনি যে জায়গায় বসবাস করছেন, যে জায়গায় আপনার গ্রাম রয়েছে সেই জায়গার গ্রামটা এখানে নামটা লিখবেন। লেখার পর নেক্সট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটা নিচে বসানোর পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশন ক্লিক করার পর আপনাদের এরকম একটা কিন্তু ফর্ম ওপেন হয়ে যাবে। আপনারা ভালো করে ফর্মটা দেখে নেবেন। তারপর এখানে আপনাদের ইয়েস অপশনে ক্লিক করবেন। ইয়েস অপশনে ক্লিক করার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিটিং, এই সাবমিট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে যদি কোনো। তারপর এডিট করার পর আপনাদের ঠিক এইভাবে এসে এখানে নিচে আপনাদের সাবমিট করতে হবে। তো বন্ধুরা, সাবমিট করার পরই আপনাদের এরকম কিন্তু একটা SMS দেখিয়ে দেবে, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট দেবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এই অপশনে আপনাদের ক্লিক করে আপনাদের ফর্মটা কিন্তু ডাউনলোড করে নেবেন।
এই ফর্মটা নেওয়ার পর আপনাদের যে রেফারেন্স নাম্বার রয়েছে সেই রেফারেন্স নাম্বার, অর্থাৎ এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা কিন্তু সার্চ করতে পারবেন যে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে কিনা, বা ভোটার কার্ডের নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। তো বন্ধুরা আপনারা আবার ভোটার কার্ডের ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে ই ইপিক ডাউনলোড, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে বসাবেন, তারপর স্টেটাস সিলেক্ট করার পর সার্চ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পুরো ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে। এরপর আপনারা কি করবেন, একটু নিচে দিকে আসবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এরপর কিন্তু আপনারা ভোটার কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এখানে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার পর আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসানোর পর ভেরিফাই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এরপর আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। ডান দিকে দেখতে পাচ্ছেন আপনাদের ইপিক কার্ডটা অর্থাৎ ভোটার কার্ডটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে বলছে। তো এইভাবে আপনারা নিজেদের ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন এবং আপনারা কিন্তু নিজেদের মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারবেন ভোটার কার্ডের সাথে। উপরে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের নাম্বার রয়েছে এবং আপনার মোবাইল নাম্বারটাও লিঙ্ক হয়ে গেছে। তো বন্ধুরা খুব সহজেই আপনারা নিজের মোবাইল ফোন থেকে এই কাজটা করতে পারবেন। ঘরে বসে আপনাদের নিজের বাড়ির যে ভোটার কার্ডগুলি রয়েছে সেই ভোটার কার্ডগুলো কিন্তু আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম। কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট